প্রথম শটে বসনিয়ার বেঞ্জামিন গোল করে। ইতালির প্রথম শটটা তারা টোনালেকে দিয়ে নিতে পারতো, যেটা একটা ইজি গোল হয়েছে, কিন্তু প্রথম শটটাই হচ্ছে ইতালির গোলবারের উপর দিয়ে মেরে দেয় মহাকাশে, সেজন্য হচ্ছে প্রথম ইতালি পিছিয়ে যায় পেনাল্টি শট আউটে। ইতালির শট নিতে আসছে স্পোসিটো, বল যে কোথায় মেরেছে সে নিজেও জানে না, এরকম একটা অবস্থা। সেখানে ইতালির বিশ্বকাপ স্বপ্ন ধুয়ে মুছে যায়। বসনিয়ার সেকেন্ড শটটা যে টেবাকোভিচ নিয়েছে, দেখেন কতটা একটা ক্লিনিক্যাল ফিনিশিং দিয়েছে। এরকম টোনালি ছাড়া একটা শট মানে ইতালির প্লেয়াররা গোলবারের নিচে রাখতে পারে না, একটা আফসোসজনক বিষয়। এই ম্যাচের ইতালির একমাত্র ক্লিনিক্যাল ফিনিশিং এই যে টোনালির একটা সুন্দর শট এবং সুন্দর গোল। তারপর হচ্ছে বসনিয়ার যে 3 নম্বর শটটা নিয়েছে, এটা হচ্ছে 18 বছরের একটা বাচ্চা ছেলে, কত সুন্দর একটা ক্লিনিক্যাল ফিনিশিং দিয়েছে। এত অভিজ্ঞ প্লেয়ার নিয়ে ইতালি ফিনিশিং শট আউটে ব্রাজিলের মতো এরকম মারা খাবে আসলে কেউ হয়তো জীবনে কল্পনাও করে নাই। এক কথায় 18 বছরের একটা ছেলে একটা ক্লিনিক্যাল ফিনিশিং দিয়েছে ডোনারুম্মার মতো গোলকিপারের সামনে। তারপর হচ্ছে ইতালির 3 নম্বর শটটা দেখেন, তারা যেন মাটি যেন তারা চোখে দেখে না, এরকম একটা অবস্থা, বল মহাকাশেই পাঠাতে হবে, গোলবারের মধ্যে মেরে দিল। এখানেই হচ্ছে ইতালির বিশ্বকাপে খেলার স্বপ্ন এখানে ধূলিসাৎ হয়ে গেল। ভাই কেন রে ভাই, এত বড় একটা গোল পোস্টের নিচে দিয়ে কি কোনোভাবেই মারা গেছিল না? তো বসনিয়ার 4 নম্বর শটটা একটা দুর্বল একটা শট হয়েছিল, কোনো রকম সেভ হলো না, ডোনারুম্মা চেষ্টা করেছিল, শেষ মুহূর্তে হয়তো ইতালির ভাগ্য সহায় হয় নাই। তো এখানে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠতে পারলো না ইতালি, বাদ পড়ে গেল।